আজ মাতৃদিবস। সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে মায়েদের নিয়ে নানান পোস্ট করাতে, কিন্তু ফুলবাড়িতে দেখা গেল এক অন্য চিত্র। বৃদ্ধা মা তার অসুস্থ ছেলের চিকিৎসার জন্য আর্জি জানাচ্ছেন মানুষের কাছে, কারণ একমাত্র ছেলে মধুমেহ রোগে আক্রান্ত। তাকে চিকিৎসা করানোর ক্ষমতাই নেই মায়ের। যেটুকু বার্ধক্য ভাতা পান তা দিয়ে কোনো রকমের দিন গুজরান হয়। তাই এখন হাত পেতেছেন সমাজের কাছে মীনা কুমারী ছেত্রী। সাড়ম্বরে নানান অনুষ্ঠানের মধ্যে পালিত হচ্ছে মাতৃদিবস, কিন্তু মীনা ছেত্রীরা এসব বোঝেন না। তাদের কাছে সব দিন কঠিন লড়াই সংসার বাঁচিয়ে রাখার জন্য। কবে কোন দিবস এলো তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই তাদের। শিলিগুড়ি লাগোয়া ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত পশ্চিম ধনতলার বাসিন্দা তিনি। বছর কয়েক আগে ছেলের শারীরিক পরিস্থিতি ঠিক থাকলেও গত ৪ বছর আগে স্ত্রীর অস্বাভাবিক মৃত্যুর পরেই অসুস্থ হয়ে পড়েছে জিতেন। টিনের বেড়া ঘিরে কোনো মতে প্রবীণ মা এবং ২ ছেলে মেয়েদের নিয়ে তিনি থাকেন। এরই মাঝে সংসারের টানে চেহারা শুকিয়ে কাঠ। চিকিৎসক জানিয়েছেন মধুমেহ রোগে আক্রান্ত তিনি, পাশাপাশি যক্ষ্মার লক্ষণও দেখা দিয়েছে। তখনই মা মীনা ছেত্রী ছেলের চিকিৎসার জন্য আর্জি জানান সকলকে। তিনি চান সুস্থ হয়ে তার ছেলে আবার আগের মতোই সোনার সংসার গড়তে পারবেন। মাতৃদিবস আসে আবার চলেও যায়, কিন্তু ১,০০০ মীনা ছেত্রীরা লড়াই চালিয়ে যান নীরবে নিভৃতে। ভালো থাকুক মীনাদের মতো আরো হাজারো মায়েরা। চালার মতন কেউ নাই, আমি একা ভাতার টাকা দিয়ে টুকটাক চালাই। আর 2-3টা নাতনি নিয়ে খাওয়ার জন্য খুব অসুবিধা হচ্ছে। এর জন্য সবার কাছে সাহায্য চাচ্ছি, আর তারা যদি হেল্প করে তাহলে খুবই ভালো হয়। আমার সুগার হয়েছে 2 বছর হয়েছে। ওষুধ টষুধ খাচ্ছি ডাক্তারদের, তারপরে পয়সার অভাবে আর খাইতে পারিনি, তারা বেড়ে গেছে। সবাই হেল্প করতেছে ওটা।